ডোনাল্ড ট্রাম্প এমন সব লোককে আনছেন যারা যারা এর আগে যৌন কেলেঙ্কারির জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প নিজে দোষী সাব্যস্ত, আপনারা জানেন। একটি মেয়ে, তাকে তিনি পয়সা দিয়ে তার সঙ্গে তিনি চুক্তি করেছেন, পয়সা দিয়েছেন এবং চুক্তি করেছেন, সে কোনো কথা বলতে পারবে না। কিভাবে কি হয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য এই চার্লস কুশনার কি করেছিলেন, এক প্রস্টিটিউটকে ধরে নিয়ে এসে চার্লস কুশনারের বোন জামাই তার সঙ্গে হোটেলে গোপন চুক্তি করে ফষ্টি নষ্টির গোপন ভিডিও করেন এবং ভিডিওটি পাঠিয়ে দেন তার বোনকে। এই লোক যাচ্ছে আমাদের রাষ্ট্রদূত হয়ে ফ্রান্সে। আমি অনুষ্ঠানে আগে একাধিকবার বলেছি, আবারও বলি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন প্রায় 8 কোটি ভোট পেয়ে, ম্যান্ডেট তিনি একটা পেয়েছেন, এবং তিনি তার পছন্দের ক্যাবিনেট গঠন করার সকল অধিকার রাখেন, সে বিলিয়নিয়ারই হোক আর রাস্তার ফকিরই হোক। কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি, তাদের কাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এবং তার ক্যাবিনেট সদস্যদেরকে তাদের দায়িত্বের কথা মনে করে দেয়া, দায়িত্ব পালনে তারা কতটা সচেতন সে কথা পর্যালোচনা করা। ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। একটা বড় প্রতিশ্রুতি ছিল কি, যে তিনি ওয়াশিংটন থেকে সব আবর্জনা দূর করবেন, সোয়াম্পকে ড্রেন করবেন তিনি, এটা একটা। এবং তিনি প্রথম দিনই বিপুল পরিমাণ সমস্যা সমাধান করে ফেলবেন। তার একটা ছিল, প্রথম দিনে তিনি জিনিসপত্রের দাম কমিয়ে আনবেন, এটা তার একটা বড় একটা কমিটমেন্ট ছিল। তিনি আমাদের গত সপ্তাহে বলেছেন, না ভাই তা পারবো না, একদিনে এটা করা সম্ভব হবে না। অর্থাৎ ক্ষমতা যাবার আগেই তিনি তার প্রতিশ্রুতি ভাঙা শুরু করেছেন। তিনি আমাদের বলেছিলেন তিনি একদিনে ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। আমি অপেক্ষায় আছি তিনি একদিনে ইউক্রেন যুদ্ধ সমাধান করেন কি না জানার জন্য। বাট মিনওয়াইল তিনি যে ক্যাবিনেট সংগ্রহ করছেন তাতে আমি খুবই উদ্বিগ্ন। এখানে 2 ধরনের লোক দেখতে পাচ্ছি আমরা, বা 3 ধরনের লোক, মূলত অতি ধনী লোকেরা। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ক্যাবিনেটে ট্রাম্প সহ মোট 15 জন বিলিয়নিয়ার্স। যদি আপনি ইলন মাস্ক ধরেন, তাহলে এদের মোট সম্পদের পরিমাণ 1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা কিনা অনেক ছোট ছোট দেশের চাইতে দেশের জাতীয় আয়ের চেয়ে বেশি। কেমন? তো 15 জন, 14 জন প্লাস 1, 15 জন হচ্ছেন গিয়ে লিটারেলি বিলিয়নিয়ার। এছাড়া তো মিলিয়নিয়ার তো আছেই। এরা যার যার ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠিত, কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্ট দায়িত্ব তারা পাচ্ছেন সে সমস্ত ক্ষেত্রে তাদের খুব একটা অভিজ্ঞতা নাই। বরং উল্টো দেখতে পাচ্ছি আমরা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তারা যা কমার্স ডিপার্টমেন্ট অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয়, তার দায়িত্ব যদি ব্যবসায়ীকে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি তার সাথে সেই ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে ডিপার্টমেন্টাল স্বার্থের সংঘাত ঘটে। নিয়ম হচ্ছে যে দায়িত্ব গ্রহণের আগেই তার কোম্পানি থেকে সরে যাওয়া। একজনও সরে যাওয়ার কোনো কমিটমেন্ট দেননি। সবচেয়ে বড় সংঘাত তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, যিনি এই মুহূর্তে প্রায় $5.5 বিলিয়ন এর মালিক। ক্রিপ্টোকারেন্সি এবং তার ট্রুথ সোশ্যাল ধরে এখন তার আয় বলা হচ্ছে $5.5 বিলিয়ন, এবং তিনি কোনো কোম্পানি থেকেই সরে দাঁড়াচ্ছেন বলে তিনি ঘোষণা দেননি। ফলে অটোমেটিক কনফ্লিক্ট থেকেই যাচ্ছে। আর একটা ভয় দেখা যাচ্ছে, এটা গেল বিলিয়নিয়ার। আর একটা ভয় দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এমন সব লোককে আনছেন যারা এর আগে যৌন কেলেঙ্কারির জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প নিজে দোষী সাব্যস্ত, আপনারা জানেন। যৌন কেলেঙ্কারির জন্য তার নিউ ইয়র্কে স্টেটে তার মামলা হয়েছে, মামলায় তিনি হেরে গেছেন এবং তার শাস্তিও হয়েছে। তার সেন্টেন্সিং ওয়েট করছি আমরা, এই টার্ম শেষ হলেই সেন্টেন্সিং হবে। মিনওয়াইল তিনি এমন সব লোককে খুঁজে খুঁজে আনছেন যাদের পেছনেও কিন্তু যৌন কেলেঙ্কারির ইতিহাস রয়েছে। একজন তো গেল ম্যাট গেটস, তো আপনারা জানেন তিনি 16 বছরের কম একটি মেয়ের সাথে একাধিকবার যৌন কেলেঙ্কারি করেছেন, পয়সা দিয়েছেন, স্বীকার করেছেন, এবং অবশেষে তাই তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তাকে ট্রাম্প সাহেব দায়িত্ব দিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের, সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন। গেল একজন পিটার হেক্সেট বলে এক ভদ্রলোক,
ফক্স নিউজের একজন তিনি প্রেজেন্টার, সুদর্শন ভদ্রলোক, তাকে ডোনাল্ড ট্রাম্প সাহেব খুঁজে এনেছেন ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়ার জন্য। তার যোগ্যতা কি? তিনি দুবার আফগানিস্তান এবং ইরাকে সফর করতেন, প্রাক্তন মেরিন, ফলে তার অভিজ্ঞতা খানিকটা হলেও আছে। কিন্তু তার নামেও কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগ আছে। একটি মেয়ে, তাকে তিনি পয়সা দিয়ে তার সঙ্গে তিনি চুক্তি করেছেন, পয়সা দিয়েছেন এবং চুক্তি করেছেন, সে কোনো কথা বলতে পারবে না। কিভাবে কি হয়েছে? লিন্ডা ম্যাকমোহন বলে এক মহিলাকে আনা হয়েছে, শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। লিন্ডা ম্যাকমোহন, এই যে গ্লোবাল আমরা রেসলিং করি, আমরা রেসলিং এর কোম্পানি একটা আছে, সেই কোম্পানির তিনি কো মালিক, এবং তার বিরুদ্ধে অভিযোগ আজকে থেকে নয়, 2006 সাল থেকে অভিযোগ চিলড্রেন অ্যান্ড উইমেন ট্রাফিকিং এর জন্য, শিশু ও নারী পাচারের অভিযোগ তার নয়, আজকে থেকে নয়, 2006 সাল থেকে আছে। খুঁজে খুঁজে তিনি এদের নিয়ে আসছেন। আর একটা ভয় যাচ্ছে আমার, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার অতি নিকট আত্মীয় স্বজনদেরকে চাকরি দিচ্ছেন, এবং চাকরি দিচ্ছেন কোথায়? বড় বড় চাকরিতে। যেমন ধরা যাক লারা ট্রাম্প। ট্রাম্প হচ্ছেন, তিনি এই মুহূর্তে তার দলের অর্থাৎ রিপাবলিকান কমিটির তিনি একজন কো চেয়ার। তাকে দায়িত্ব দেওয়ার জন্য তাকে তিনি চাইছেন, আপনারা জানেন যে ফ্লোরিডা থেকে নির্বাচিত সেনেটর মার্কো রুবিও হতে যাচ্ছেন পরবর্তী সেক্রেটারি অফ স্টেট, ফলে তার আসনটা খালি হবে। লারা ট্রাম্পকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটায়। এক। 2 নম্বর, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রাক্তন গার্লফ্রেন্ড, এখন আর তিনি গার্লফ্রেন্ড নন বা ফিয়ান্সে নন, তিনি তাকে তিনি দায়িত্ব দিচ্ছেন অ্যাম্বাসাডার অফ টু গ্রিস, গ্রিসের অ্যাম্বাসাডার তিনি বানাবেন তাকে। কোনো অভিজ্ঞতা নেই, ডিপ্লোম্যাটিক কোনো স্কিল তার জানা নেই। আমি এও বলছি জানতে হবে, তা এমন কোনো কথা নেই, কিন্তু সাধারণত সেলিব্রিটিদেরকে অনেক সময় এই সমস্ত অলংকারিক পদে দায়িত্ব দেওয়া হয়। যেমন জন ম্যাকেন স্ত্রীকে দেখেছি আমরা, জন ম্যাকেন স্ত্রীকে জাপানে পাঠানো হয়েছিল, জাপানে না কোথায় মনে পড়ছে না আমার, অথবা জন এফ কেনেডির কন্যাকে করা হয়েছিল অ্যাম্বাসেডর, আলংকারিক অর্থে। কিন্তু এদের কোন রকম, এরা তো ঠিক হয়তো অলংকার নন, লারা ট্রাম্প বা কিম্বারলি গিলফয়েল। তার চেয়েও ভয়ের কথা চার্লস কুশনার, তাকে আপনারা জানেন, আমাদের জামাই বাবা, আমাদের ডোনাল্ড ট্রাম্পের কন্যার স্বামী। গত ট্রাম্পের প্রশাসনে অনেক বড় দায়িত্ব তিনি পালন করেছিলেন, বড় অ্যাডভাইজার ছিলেন, তিনি মন্ত্রী হননি, অ্যাডভাইজার ছিলেন। চার্লস কুশনারকে পাঠানো হচ্ছে ফ্রান্সে। কে চার্লস কুশনার? তিনি ট্যাক্স ইভেশন, ট্যাক্স ফ্রড এবং অর্থ বেহাত করার অভিযোগে 2 বছর জেল খেটেছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে মাফও করেছেন। এই ভদ্রলোকের বিরুদ্ধে সরকারের সঙ্গে কোঅপারেট করছিল তার বোনের, মানে এই চার্লস কুশনারের বোন এবং স্বামী, মানে বোন জামাই, বুঝতে পারছেন? চার্লস কুশনারের বোন এবং বোন জামাই রাষ্ট্রপক্ষের সঙ্গে কোঅপারেট করছিল। তাদেরকে ফাঁসানোর জন্য এই চার্লস কুশনার কি করেছিলেন? এক প্রস্টিটিউটকে ধরে নিয়ে এসে চার্লস কুশনারের বোন জামাই তার সঙ্গে হোটেলে গোপন চুক্তি করে ফষ্টি নষ্টির গোপন ভিডিও করেন এবং ভিডিওটি পাঠিয়ে দেন তার বোনকে। কোনো কাজ হয়নি, কারণ সেই লোকটি অলরেডি সরকারের সঙ্গে কোঅপারেট করছিল। মানে কি পর্যায়ের লোক তিনি! নিজের বোনের কাছে তিনি তার বোন জামাইয়ের প্রস্টিটিউটের সঙ্গে গোপন ফষ্টি নষ্টির ভিডিও তিনি পাঠাচ্ছেন। এই লোক যাচ্ছে আমাদের রাষ্ট্রদূত হয়ে ফ্রান্সে। এই প্রথম একজন কনভিক্টেড ফেলনকে আমরা দেখব রাষ্ট্রদূত হিসেবে। বারবার যখন পত্রিকা নাম উঠবে, কে চার্লস কুশনার? না, কনভিক্টেড ফেলন। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুবই কষ্টকর, খুবই খারাপ লাগছে আমার কাছে ভেবে যে আমেরিকার সম্মান কিভাবে ভুলুণ্ঠিত হবে। আমার আশা এখনো আছে যে এদের প্রত্যেককেই সিনেটের কনফার্মেশনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই সমস্ত প্রশ্ন উঠবে। এই সমস্ত প্রশ্ন নিশ্চয়ই 2 দলেরই তুলবে, এবং কেউ কেউ হয়তো বা এই রি এক্সামিনেশনের মধ্যে দিয়ে বাদ পড়ে যাবেন। ফলে এই যে প্রক্রিয়া শুরু হলো, আমরা আরো নজরে রাখবো। আমরা এই টেলিভিশনে বা সব টিভি দেখবেন, আপনারা পত্র পত্রিকা দেখবেন,
এ নিয়ে কথাবার্তা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেওয়া নয়, তাকে মনে করে দেওয়া তোমার দায়িত্বটা কি। তোমার দায়িত্বটা 1 নম্বর, যে কমিটমেন্ট তুমি করে এসছো সেই কমিটমেন্টগুলি ফুলফিল করা, আর 2 নম্বর আমাদের সম্মানকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করা। তা থেকে যদি তুমি বিচ্যুত না হও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ